বিশ্বজুড়ে বাড়ছে অস্থিরতা, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশগুলোর সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে বলছে 2025 সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। টানা 11 বছরের মতো বৃদ্ধির এই ধারায় এবার ব্যয় দাঁড়িয়েছে প্রায় 2.9 ট্রিলিয়ন বা $2,90,000 কোটি। পৃথিবী কি তবে আরও বেশি অনিরাপদ হয়ে উঠছে? 2025 সালে বৈশ্বিক সামরিক ব্যয় আগের বছরের তুলনায় বেড়েছে 2.9%। গবেষকদের মতে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা আর নতুন করে সামরিক শক্তি গড়ে তোলার প্রতিযোগিতা চলছে। অনিশ্চয়তা সামলাতে অস্ত্র কেনার হিড়িক পড়েছে। সামরিক ব্যয়ের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। এই তিন দেশের সম্মিলিত ব্যয় বৈশ্বিক সামরিক বাজেটের অর্ধেকেরও বেশি, যার পরিমাণ $1,48,000 কোটি। তবে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি হলেও 2025 সালে ওয়াশিংটন তাদের ব্যয় কিছুটা কমিয়েছে। $95,400 কোটি বাজেট ঘোষণা করা হয়, যা আগের বছরের চেয়ে 7.5% কম। বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের এই ঘাটতি পুষিয়ে দিয়েছে ইউরোপ ও এশিয়ার বাড়তি ব্যয়। ইউক্রেনে নতুন করে অস্ত্র সহায়তা অনুমোদনে ভাটা পড়েছে। মার্কিন কংগ্রেস 2026 সালের জন্য $1,00,000 কোটি বেশি সামরিক বরাদ্দ অনুমোদন করেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট প্রস্তাব পাশ হলে 2027 সালে এই ব্যয় $1,50,000 কোটি পর্যন্ত উঠতে পারে। ইউরোপে সামরিক ব্যয় 14% বেড়ে দাঁড়িয়েছে $86,400 কোটি। ওয়াশিংটন এখন ইউরোপকে নিজের প্রতিরক্ষার দায়িত্ব নিজে নিতে চাপ দিচ্ছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ জার্মানি 2025 সালের তুলনায় এই খাতে ব্যয় করেছে 24% বেশি। স্পেনও রেকর্ড পরিমাণে বাড়িয়েছে তাদের প্রতিরক্ষা বাজেট। যুদ্ধের প্রভাবে রাশিয়া ও ইউক্রেন তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে। সরকারি ব্যয়ের বড় অংশ যাচ্ছে প্রতিরক্ষা খাতে। রাশিয়ার সামরিক ব্যয় দেশটির জিডিপির 7.5%। ইউক্রেনের সামরিক ব্যয় আগের বছরের তুলনায় 20% বেড়ে $8,410 কোটি হয়েছে, যা দেশটির মোট জিডিপির 40%। মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় বেড়েছে মাত্র 0.1%। মোট ব্যয় হয়েছে $21,800 কোটি। বেশিরভাগ দেশ সামরিক ব্যয় বাড়ালেও ইসরায়েল ও ইরান সামরিক ব্যয় কমিয়েছে। অন্যদিকে এশিয়া ও ওশেনিকা অঞ্চলে উত্তেজনার কেন্দ্রে রয়েছে চীন। টানা 3 দশক ধরে সামরিক বাজেট বাড়ানো বেইজিং এবার ব্যয় করেছে $33,600 কোটি। চীনকে টেক্কা দিতে জাপান ও তাইওয়ানও পাল্লা দিয়ে বাড়িয়েছে তাদের সামরিক শক্তি। জাপানের সামরিক ব্যয় $6,220 কোটি নিয়ে গেছে, এটি 1958 সালের পর সর্বোচ্চ। সব মিলিয়ে সিপ্রির এই প্রতিবেদনে এক ভয়াবহ বাস্তবতার দিকে ইঙ্গিত করছে। জনকল্যাণ ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুগুলোকে ছাপিয়ে এখন দেশগুলোর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে অস্ত্রের মজুত বাড়ানো। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।